আজকের পর কোনো জটিল যুগের সন্নিবেশ সংখ্যা নির্ণয় করতে আর কোনো ভুল হবে না। চলো জানা যাক। রুলসটা কি? রুলসটা হলো কোনো জটিল যুগে যতগুলো একদণ্ডী লিগ্যান্ড থাকবে ততই হলো তার সন্নিবেশ সংখ্যা, অর্থাৎ যতগুলো লিগ্যান্ড থাকবে ততই তার সন্নিবেশ সংখ্যা। এটার ক্ষেত্রে খেয়াল করাটা হয়, এটার ক্ষেত্রে লিগ্যান্ড হলো অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া আছে কয়টা? দুইটা। তাহলে কি বলা যায়? এই যৌগের সন্নিবেশ সংখ্যা হলো 2। এটার ক্ষেত্রে খেয়াল করতে হয় টেট্রাক্লোরোকোভাল্ট, এটার লিগ্যান্ড হলো ক্লোরিন। লিগ্যান্ড কিভাবে চিনবো? যে মেটালটাকে বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো তার লিগ্যান্ড। তাহলে ক্লোরিন কয়টা আছে? এখানে 4টা। যেহেতু ক্লোরিন এখানে 4টা আছে তাই এর লিগ্যান্ড কত হবে? এর লিগ্যান্ড হবে 4টা লিগ্যান্ড। তাহলে এর সন্নিবেশ সংখ্যা কত হবে? এর সন্নিবেশ সংখ্যা হবে 4। সিমিলারলি এটার ক্ষেত্রে খেয়াল করতে হয় হেক্সাসায়ানোফোরেটের ক্ষেত্রে এখানে লিগ্যান্ড কয়টা আছে? 6টা। সায়ানাইড 6টা। তাহলে এর সন্নিবেশ সংখ্যা কত? 6। তাহলে কমেন্ট করে জানাও তো এই যৌগটার সন্নিবেশ সংখ্যা কত? তাহলে কি বলা যায়? কোনো জটিল যৌগে যতগুলো লিগ্যান্ড থাকবে ততই হলো তার সন্নিবেশ সংখ্যা, কিন্তু লিগ্যান্ডগুলা একদণ্ডী বা মনোডেন্টেড হতে হবে।